তোমাদেরকে একটা জিনিস দেখায়, দেখো তো এটা কি, দেখতে পাচ্ছ এটা কি সুন্দর না বলো? বোঝা যাচ্ছে এটা কি সুন্দর না বলা জিনিসটা? সেটা কি তোমাদেরকে আমি ভিডিও লাস্টে বলছি এটা জিনিসটা কি, আর গেস করতে পারলে তোমরা কমেন্টস করে জানিও। আর আমি লাস্টে বলছি। তো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? মেয়েকে পড়াতে বসেছি আর এখন থেকে ভিডিওটা করছি। আচ্ছা, ওর ওর কাম্মা ওর জন্য আজকে কিছু জিনিসপত্র এনেছে, ও এখন তোমাদেরকে দেখাতে যাচ্ছে। দেখাও কাম্মা কি এনেছে। আরো এনেছে তো। তো কাম্মা অনেক কিছু এনেছে ওর জন্য। কাম্মা মানে আমার বোন, ছোট বোন, ছোট বোন তো কাম্মা ডাকে। কি এনেছে দেখাও, ভালো করে দেখাও। দেখো বল, আরেকটা দেখাও, দুটো এনেছে। দেখাও সুন্দর করে দেখাও। ও কিন্তু কানফুটও করেনি। তারপরে ওর জন্য কানে দুল এনেছে। ও কানফুটও করেনি, কানফুটও না করে ও কানে দুল পড়বে। রাবার দিয়ে পড়বে। কানের দুলগুলো কেমন হয়েছে একটু জানিও তো তোমরা। ওর কাম্মা এনেছে ওর জন্য, যদিও বা ও কানফুটও করেনি। তো ফ্রেন্ডস সাথে থাকো। এখন রান্না করে যাচ্ছি, আসলে সন্ধ্যা রাতে রান্না বান্না করতে হবে। আমাদের ড্রয়িং কমপ্লিট, অনেকটা হয়ে গেছে। এটা হচ্ছে ফিজিক্স প্র্যাকটিক্যাল খাতা। দেখাও। আরে আজকে আসলে জানো তো এতক্ষণে ঘরে থাকার কথা ছিল না, আমি একটু কাজে বেরিয়েছিলাম। তো আমি গিয়েছিলাম আসলে এদিকে একটু মিমি সুপার মার্কেটের ওখানে, মানে প্রবর্তক মোড় বলতে পারো। মিমি সুপার মার্কেট ওখানে যেতে পারিনি আমি, আসলে মিমি সুপার মার্কেটে না, আমি একটু আগোড়াতে যেতে চেয়েছিলাম। ওখান থেকে আমার কিছু কেনাকাটার করার কথা ছিল, সেজন্য আগোড়ার উদ্দেশ্যে গিয়েছিলাম, বের হয়েছিলাম। প্রবর্তক মোড় পর্যন্ত গিয়েছি, দেখি যে তোমরা তো সবাই জানো, এখন সবার তো জানা আছে মোটামুটি যে কোটা আন্দোলন চলছে, কোটার বিরুদ্ধে। তো হঠাৎ করে একটা মিছিল চলে আসলো, অনেক অনেক লোকেই ছিল ওখানে, পুলিশও ছিল। আমি তখন প্রবর্তক মোড়ে। তো হঠাৎ করে দেখি বিকট একটা আওয়াজ হচ্ছে। আসলে এরা কারা গুলি ছুঁড়েছে কি বোমা ফাটিয়েছে জানি না, বিকট একটা আওয়াজ। তো হই হুল্লোড় শুরু হয়ে গেল। অনেকটা মরতে মরতেই বেঁচে গেলাম, আমার সাথে আমার মেয়েও ছিল। তো কোথায় যাব, কোন দিকে যাব সেটাও বুঝতে পারছিলাম না। তো যেহেতু পুলিশ ওখানে দাঁড়িয়েছিল, তো পুলিশকে একটু সাপোর্ট ভেবে নিলাম, নিয়ে পুলিশের পাশে দাঁড়িয়েছিলাম। তো আসলে দৌড়াদৌড়ি করতে পারছিলাম না, যেহেতু আমার ছোট মেয়ে ছিল। আমি কিন্তু আর আগুরাতে যাইনি, যখন দেখলাম যে একটু মোটামুটি শান্ত দিকে আসে, আমি পুলিশের পাশে দাঁড়িয়েছিলাম। যখন দেখলাম যে পরিস্থিতি মোটামুটি একটু শান্ত হয়েছে, তো কি করলাম, আবার ব্যাক করলাম, বাসায় চলে আসলাম। না হলে আমার ওখানে বাসায় থাকার কথা ছিল না, আমার কিছু কাজ ছিল, কাজ নিয়ে বেরিয়েছিলাম। টুকটাক জিনিসপত্র কেনার দরকার ছিল, আগোড়া থেকেই ছিল, যেগুলো আগোড়াতেই পাওয়া যায়। সেই জন্যে আসলে মূলত বেরিয়েছিলাম, কিন্তু পরিস্থিতি এত ভয়াবহ হয়ে উঠলো হঠাৎ করে। আসলে এরকম পরিস্থিতি আমি এর আগে কখনোই পড়িনি, মানে আমার সামনে সামনে এরকম ঘটনা কখনোই ঘটেনি। কোটার বিরুদ্ধে যে আন্দোলন চলছে, আসলে এটা শান্তিপূর্ণ হওয়া উচিত। মানে কেউ কাউকে আসলে মারতে পারে না, যে যতই খারাপ হোক না কেন, কারো জীবন নিয়ে নেওয়ার অধিকার কিন্তু কারো নেই। আন্দোলন চলতেই পারে, এটা যুক্তিসঙ্গত কিনা সেটা ভেবে দেখবে। আমাদের দিক থেকে তো অবশ্যই যুক্তিসঙ্গত। আমি যদি বলতে চাই, আমি আসলে অত কিছু বুঝি না, রাজনীতি বুঝি না, আমি রাজনীতিবিদ নই, রাজনীতি করিও না, এগুলো আমি সাপোর্ট করিও না। কিন্তু আমার কথা হচ্ছে, যার মেধা থাকবে সেই চাকরি পাবে, যোগ্যতা অনুযায়ী চাকরিটা হওয়া উচিত। আমার কথা হচ্ছে, এখানে কোটা টোটা আমি এগুলো বুঝি না। আমার একটাই কথা যে, যার যোগ্যতা আছে সেই ভালো জায়গায় যাবে, যোগ্য মানুষরাই দেশ পরিচালনা করবে, এটা হওয়া উচিত। আচ্ছা যাই হোক, এগুলো আমার বলার কথা না। মানে একটা ঘটনা ঘটেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এরকম পরিস্থিতিতে আগে কখনো পড়ে আর পড়তে চাইও না আমি। আচ্ছা যাই হোক, বাসায় এসে গেলাম, ভালোভাবে আসলাম, কোনো ক্ষতি হয়নি, এটাই যথেষ্ট যে মেয়েকে নিয়ে সুস্থভাবে বাসায় ফিরতে পেরেছি। ঠিক আছে, বৃষ্টি হয়েছে আজকে। দেখছো আমার পাকা বুড়ি, এইটা আমি পড়তে বসিয়ে এসেছি কাজ করার জন্য, বলছি এটা পাকা বুড়িকে আমি পড়া দিয়ে আসছি আর কি, বলছি তুমি বলে এসছে। ও কি করেছে, আমার পিছু পিছু চলে আসছে, এসে এখানে পাকামি শুরু করেছে। আসো চলো, পড়াটা কমপ্লিট করে নি।
ও পাকামি করেই যাচ্ছে, পাকামি করেই যাচ্ছে, পাকামি আসে সব। হবে না, পড়া দিলে ওর যত সব ঝামেলা, বুঝেছো তো? পড়া দিলে যত সব ঝামেলা। পড়াতে সমস্যা, এমনিতে সমস্যা নেই। পাকামি করতে দাও না, পাকামিতে এক্সপার্ট। তারপর পড়া দিয়ে গেছে, ও না পড়া আমার পিছনে পিছনে আমি রান্না করে গেছিলাম সন্দীপনের ভাতের বক্সটা দেওয়ার জন্য। ও কি করেছে, আমার পিছনে পিছনে চলে গেছে। করতে দিয়ে গেছে। আচ্ছা যাও, আসো পড়াগুলো নিয়ে নি। আর একটু আর একটু, ভীষণ মাথা ব্যথা করছে, তাই চশমাটা দিয়ে রেখেছে আসলে। জানি না কেন বেড়ে গিয়েছে, ডাক্তার দেখাতে হবে মনে হচ্ছে। কন্টিনিউয়াসলি আমার মাথা ব্যথা করেই যাচ্ছে, মনে হচ্ছে ডাক্তারের কাছে যেতে হবে। খেলাধুলা সৈকত তোমাদেরকে একটা জিনিস দেখিয়েছিলাম না, বলেছিলাম যে এটা কি পরে বলবো, আসলে জিনিসটা খুবই সুন্দর। এটা একটা কলম, দেখে যদিও বা বোঝা যাচ্ছে না, আমিও প্রথমে বুঝতে পারিনি এটা কলম। তো আমার বোনরা গিয়েছিল আর কি, জামাল খান একটা নতুন করে স্টেশনারি শপ করেছে, স্টেশনারি শপ। তো ওখানে সব মানে ইউনিক ডিজাইনের জিনিস পাওয়া যাচ্ছে, আসলে পড়ালেখারে অনেকটা লাইব্রেরি টাইপের। আমি যদিও বা যাইনি, গিয়েছিল আমার বড় বোন, তো ও এনেছে এগুলো আমার মেয়ের জন্য। এটা ওই এনেছে, জিনিসটা খুব সুন্দর দেখতে। আসলে ওখানে কিছু ভিডিও আমি দেখেছি, আমি এখনও যাইনি। শপটার নাম হচ্ছে খাতা করি। তোমরা হয়তো গিয়েছো, অনেকে এটা জামাল খানে করেছে, তোমরা হয়তো গিয়েছো, অনেকে না গেলেও গিয়ে দেখতে পারো। আমিও যদিও বা যাইনি, আমি এমনি দেখেছি কিছু ভিডিও এটার। তো আমি যেদিন যাবো সেদিন তো অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সাথে নিয়ে যাবো, তোমাদেরকে দেখাবো। যাওয়ার ইচ্ছা আছে, কারণ ওখানে জিনিসগুলো খুবই সুন্দর, আমি যা দেখেছি আর কি ভিডিওতে। দেখতে কিন্তু খুবই সুন্দর, আশা করি তোমাদেরও ভালো লাগবে, গিয়ে দেখতে পারো। এক্সক্লুসিভ কিছু জিনিসপত্র ওখানে রয়েছে, তো আমি যখন যাবো তোমাদেরকে দেখাবো। যেটা আমাদের বাসায় এসছে এটাও কিন্তু খুব সুন্দর, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।